আজকে আপনাদেরকে দেখাবো ইউনিক তালের পিঠার রেসিপি, তাও আবার আটা দিয়ে। আমরা কিন্তু এই যে এটা হচ্ছে তেলের পিঠা বলতেই আমরা বুঝি কিন্তু চাউলের গুঁড়া দিয়ে করতে হয় বা তাল দিয়ে যে করা যায় তেলের পিঠা, এটা কিন্তু অনেকেই জানে না কিভাবে করতে হয়। সেইটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে কালি জিরা নিয়েছি, তারপরে তালের কাকগুলোকে আমি ভালো করে গরম করে ঘন করে নিয়েছি, তারপরে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। এখন আমার পরিমাণ অনুযায়ী এখানে আমি আটা নিয়েছি। আমি কিন্তু আজকে এখানে চাউলের গুঁড়া ব্যবহার করিনি। আপনাদেরকে দেখাবো শুধু আটা দিয়ে কি করে সুন্দর তাল দিয়ে একদম ফুলকো ফুলকো ভাবে তেলের পিঠা তৈরি করা যায় সেইটাই। এই যে আমি কি করেছি, এই পিরিচটাকে আগে গরম করি নাই, গরম না করেই তেলে এই যে তেলে পিঠা দিয়েছি। সুন্দর মাশাআল্লাহ পিঠা ফুলকো ভাবে ফুলে উঠেছে, কিন্তু পিঠা তো আমার পিরিচের সাথে লেগে গেছে, উঠে না। পরে হঠাৎ করে মনে হলো আরে আমি তো এটা গরম করিনি, এটাকে তেলে দিয়ে গরম করতে হবে। তো যাই হোক, প্রথম পিঠাটা আমার ভালো মাশাআল্লাহ সুন্দর ফুলেছে, কিন্তু পিরিচের সাথে এটা লেগে গিয়েছিল। তারপরে যে কয়টা পিঠা বানিয়েছি মাশাআল্লাহ সব কয়টা পিঠাই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখানে শুধু আটা ব্যবহার করেছি, পিঠাগুলো খেতে খুব মজা এবং নরম নরম হয়েছে, ভিতরে একদম সুন্দর মতো ফুলে গেছে। এই দেখেন অনেকগুলো পিঠাই কিন্তু আমি বানাবো, আপনাদেরকে দেখালাম যে আমি কতটুক গুলেছিলাম। পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠতেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, আমি কেটে ছোট করে দিয়েছি, যে এতগুলা পিঠা বানানো দেখালো তো যাবে না, তাই আপনাদের সুবিধার জন্য আমি 2-1টা পিঠা দেখাচ্ছি। পিঠাগুলো খেতে খুব মজা, তালের একটা সুন্দর গ্রান, তারপর আবার তেলের পিঠা আটা দিয়ে। এটা আপনি চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন, কিন্তু আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনি ঝটপট কিভাবে কি তৈরি করতে পারেন আমি সেইটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে। এই দেখেন এখন চিড়ে দেখাবো, ভিতরটাও কত সুন্দর হয়েছে। আরও অনেকগুলো হয়েছিল, আমার রাজকন্যা রাজকুমার খেয়েছিল, বলছিল আম্মু অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।